রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম কোথা থেকে বলছেন যেন? হ্যাঁ, আমি ঢাকা উত্তরা থেকে বলছি। আচ্ছা, বলুন ভাই, বলুন। ভাই আমি এসে বেদাত সম্পর্কে জানতে চাই। ভাই আমরা অজ্ঞ তো, ওলামায়ে কেরাম আপনাকে মতন ওনার করে দেখলে ওনারটা বলে, আর এক একজন আলেম এক একটা বলে। এখন কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে, এখন এটা তো আমাকে জাস্টিফাই করতে হবে। জি, এই জন্য আপনাকে ফোন দেওয়া, আপনাকে হযরত আপনার মূল্যবান সময় নষ্ট করতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আপনার ভাই এতটুকু এতটুকু ছোটকালে, কথায় আমি জবাব দেই, পরে সামনে আসতেছি। যে আচ্ছা আমি আচ্ছা ঠিক একটা আছে। আমি একটা বলতেছি, আরেক আলেম একটা বলতেছে, আপনি কোনটা মানবেন, ঠিক না? যে একজন বলতেছে ঈদে মিলাদুন নবী এটা করো, এটা করলে রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে, আরেকজন বলতেছে এটা করা বিদআত, কোনটা মানবেন, তাই না? আচ্ছা, হ্যাঁ যে হ্যাঁ। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যতটুকু আমল করেছেন, এতটুকু আমল কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কি যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট তাদের। তাহলে বাস হয়ে গেল। ঈদে মিলাদুন নবী কইরা যদি সওয়াব হয়ও, তারপর আপনি বাদ দেন, যেহেতু এটা কি আরেকজনে বলতেছে এটা করলে গুনাহ হবে, বেদাত হবে, আপনি বাদ দেন। আবু বকর যতটুক করছে আপনি ওটুক করেন, অতটুকুর ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক না? আবু বকর, তবে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যতটুক করছে অতটুকুর ভিতরে কোনো ভেজাল নাই। আপনি যেহেতু আম পাবলিক, না না। ঈদে মিলাদুন নবী বেদাত কি হ্যাঁ বেদাত না, আমি বলতেছি বেদাত, আরেকজন বলতেছে এটা সব ঈদের সেরা ঈদ, বাস আপনার কোনো দিকে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ঝগড়া লাগলে তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসো। আমার দিকেও আসতে হবে না, আব্বাসীর দিকেও আসতে হবে না, কারো দিকে যেতে হবে না, আপনি কোরআন সুন্নাহর দিকে ফিরেন। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যা করছেন আপনি তা করেন, বাকি বাদ দেন সব, ইনশাল্লাহ এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বাস এক কথা শেষ হলো। তারপরে আপনি কি বলতে চাচ্ছিলেন, আপনার মূল প্রশ্ন বলেন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম, এই যারা বেদাত করে জি, এদেরকে সমাজের ভিতরে ঢুকতে দিয়েছেন কি আরে? এরা তো আমাদের আমল আখলাক ধ্বংস করে লাই। কারণ ও তো নিজেও জানে না। আমি দেখছি অধিকাংশ সাথে যার সাথে কথা বলে, অধিকাংশ হয়েছে মূর্খ। আপনার প্রশ্নের কথা, আপনারটা যেমন একটা, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি তো বুঝতে পারি যে কার কথা, মানে কার প্রশ্ন কিরকম, কে প্রশ্ন বলতেছে, কে কিরকম প্রশ্ন মানে উত্তর দিতেছে। এখন আমার কথা হচ্ছে, এইসব বেদাত গুলাকে আপনারা কেন ছেড়ে দিয়েছেন? ওরা তো আমাদের মতন আম পাবলিককে, আমাদের আমল আখলাক সব নষ্ট করে লাগবে। ওদেরকে এর জন্য দায়ী হয়েছে আপনাদের মতন ওলামায়ে কেরামরা। ওদেরকে কেন আপনি এতদিন ধরেন নাই? আমার মসজিদের এখানে শুক্রবার আইলে কিছুদিন পরে পরে দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পরে, এই যে মসজিদে মসজিদে এখনো আছে। আপনি একটা কথা ইয়ার ভিতরে বলছেন যে কমে গেছে, কমে নাই, বরং সেটা আরো ওরা সরাইতেছে। এদেরকে আপনারা কেন ধরেন না? এরা কিভাবে এই এই সমাজ নষ্ট করে ফেলতে আছে, আমাদের আমল গুলা নষ্ট করতে আছে। আমরা যতটুকু করে শিখবো ওইটা নষ্ট করে ফেলতে আছে। আপনারা কেন এখন আসতেছেন? এর জন্য তো আপনাদেরকে আমরা আল্লাহ তাআলার কাছে দায়ী করা, যদি আমাদের আমল আখলাক নষ্ট হয়। আপনার কথা শেষ? হ্যাঁ শেষ। ভাইজান, এটা আপনার ভুল ধারণা যে আমরা কেন এখন আসতেছি। কে এখন আসতেছে? আমাকে আপনি এখন দেখতেছেন হয়তো। আমি তো 2017 সাল 18 সালেরও আমার বক্তব্য আছে, যখন মামুনুল হক সাহেব অনেক আগে, সেটা 2017-18 দিকে হবে, একটা বক্তব্য দিয়েছিলেন। তখন আব্বাসী সাহেব বলেছিলেন যেসব বক্তা কি বাংলা মদ খেয়ে স্টেজে উঠে নাকি, মানে ঈদ মিলাদুন নবী সম্পর্কে মামুনুল হক সাহেব যখন বক্তব্য দিয়েছিলেন, তখন আব্বাসী সাহেব বলেছিলেন, ওই বক্তব্যের বিপরীতে আমার বক্তব্য আছে। আর আমি তো ক্ষুদ্র মানুষ ভাই। আপনি বাংলাদেশে দেখেন নুরুল ইসলাম অলিপুরি সাহেব কত বছর আগে থেকে তারা এই বিষয়ে কাজ করতেছেন। এরপরে আপনি এইগুলো মাসিক তো আমাদের কাছে আসে না। এখন মাসিক আল এটা কাউসার, আমাদের এখানে শুনেন আপনারা ভাই, আসেন না আমি কেন? বলি, আমি কথাটা বলি। আসে না কেন? এখন এটা কি দোষ কার? মানুষ তো, আলেমরা তো কাজ করতেছেন বাংলাদেশে। এই আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, যাত্রাবাড়ি বড় মানুষের যিনি প্রিন্সিপাল, উনি তো শুরু থেকে ওনার কাজের একটা পদ্ধতি হচ্ছে, ওনার যতগুলো মাদ্রাসা আছে, ওনার আন্ডারে যতগুলো মসজিদ আছে, সম্পূর্ণভাবে সেখানে মিলাদ, সম্পূর্ণ দাওয়াত, মানুষের বাড়িতে যায় দাওয়াত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দাওয়াতুল হকের যতগুলো মসজিদ আছে নিষিদ্ধ। তো ওনাদের কাছে সিস্টেম হচ্ছে, মাহমুদুল হাসান সাহেব হয়তো মাহফিলে যে মিলাদ কিয়ামের বিরুদ্ধে উনি কথা বলেন না, কিন্তু ওনার যে আমলি যে ওনার কোনো একটা মাদ্রাসাতে কোনো দাওয়াত চলবে না। এটা কবে থেকে? যখন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় সাধারণত বা হেফজখানাগুলোতে খতম চলতো, দাওয়াত চলতো।
এখন তখন থেকে সেই যুগ থেকে মিলাদ কিয়াম দাওয়াতের বিরুদ্ধে হজরতের এই অবস্থান, এই অবস্থানের কারণেও বাংলাদেশ থেকে অনেকটা বিলুপ্ত হয়েছে। আর আপনি বললেন যে আপনার এলাকায় আছে, থাকতে পারে, কিন্তু ভাই আমরা তো দেখি আগে প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের পরেই মিলাদ ছিল, প্রত্যেকটা হেফজখানাতে খতম, গার্ডিয়ানদের পক্ষ থেকে চাপ আসতো। এই যে এখন হুজুররা কি করবে, এই যে হুজুর আমার একটা ছেলে এরকম, বা আমার ছেলে বিদেশ যাবে, বা আমার বাবার মৃত্যুবার্ষিকী, একটা খতম, একটা দাওয়াত, তারপরে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে থাকতো, এইগুলো থাকতোই। অনেক কমছে ভাই, অনেক কমছে। আর কার্যক্রম, এটা তো বাংলাদেশের প্রেক্ষাপট দেখালাম। আর যদি আমাদের পূর্বসূরীদের দিকে যান, তাহলে আমরা যা কথা বলতেছি, এই যে বেদাতের বিরুদ্ধে যে হাদিসগুলো আমরা বলি, এটা তো নবী বলে গিয়েছেন, এরপরে সাহাবীরা বলে গিয়েছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য আছে, ইমাম মালিকের বক্তব্য আছে, যুগ যুগ ধরে তো সবাই প্রত্যেকটা হাদিসের কিতাবে বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, বেদাতের বিরুদ্ধে অধ্যায় আছে। ইমাম শাতিবী আল ইতিসাম নামে বেদাতের বিরুদ্ধে কিতাব লিখেছেন। যুগ যুগ ধরে চলতেছে, বাংলাদেশেও চলতেছে ভাই। আমি আপনাকে একটা কথা বলি, জি বলুন। যে আমাদের ভার্সিটি গুলাতে কি পরিমাণ যে বেদাতের ওইসব লোকেরা ওখানে বেশি। আপনি ঠিক আছে, আপনি যেটা বলছেন, হ্যাঁ, আপনি আরেকটা কথা বলি ভাই, আল্লাহ তাআলা তিনি, আমি একটু মাঝখানে একটু, যে আল্লাহ তাআলা নিজেই তো শয়তানকে রাখছেন। আল্লাহ যদি শয়তানের গলা টিপা মেরে ফেলতো, বা বললাম আর কি, গলা টিপা তো আল্লাহ তো এমনি মারতে হবে না। আল্লাহ তাআলা যদি ইবলিসকে সুযোগ না দিতেন, তাহলে তো ইবলিস আমাদেরকে বিভ্রান্ত করতে পারতো না। এখন আল্লাহ তাআলা ইবলিসকে রাখছেন, ওইমনি ভাবে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এগুলো রাখছেন। আল্লাহ তাআলা চাইলেই তো পারেন যে এগুলোকে শেষ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এগুলো রাখছেন। ওগুলো দিয়ে আপনাকে এখন পরীক্ষা হচ্ছে, কে সত্যের অনুসরণ করে আর কে স্বার্থের করে। আমাদের তো আপনারা শুধু দাওয়াত দেন এলাকায় এলাকায়, আপনাদের দাওয়াতের মূল কেন্দ্রিক আমি মনে করি এখন ইউনিভার্সিটি পর্যন্ত না ভাই, আমরা ওখানে পৌঁছে না। এখন দেখেন, আমি যদি বলতে যাই বড় গল্প কি আপনি কি আলেম, এখন ভাই আমি তো আলেম না। এখন আমি যদি বলতে চাই আপনি কোথায় পাইছেন, এখন আমার কাছে ওরকম উত্তরও নাই, কিন্তু আমি জানি কে সহিহ কে সঠিক। কারণ আচ্ছা ঠিক আছে ভাই, ওই উলামায়ে কেরামের বিষয়ে কিতাব আদি পুস্তক সবকিছুই আছে, কাজ আছে, মাহফিল আছে, ভাই শুনেন, হক পন্থী তাদের সংখ্যাই তো কম। আমি যারা মনে করি যে ওই যে কি জানি কয়, এটা কি বলে, কমি উলামায়ে কেরাম, আমাদের ওখানে ওদের মানে আমাদের সাথে ওদের মানে একটু দূরত্ব, কেমন জানি ওরা আমাদের এখানে আসতে চায় না। তো আমি মনে করি আপনাদের এখানে এই বিষয়গুলা আমরা তো আমল করি, কোন আমলটা সহি, ওরা ওখানে অনেক কাজ করে, কিছু হইলে দাঁড়ায় করে দেয়। আপনার ওখানে যাওয়া উচিত, আমি যা মনে করি। আপনারা ওখানে আরো বেশি করে যান। কথা বুঝতে পেরেছি, কথা ঠিক। তো আপনারা যারা বুঝমান আছেন, আপনারা উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করেন, কোনো সেমিনার বা মাহফিল বা কি বলে এটাকে, আলোচনা, পর্যালোচনা বা সচেতনতামূলক কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করেন, এটা মুসলিম হিসাবে আপনাদেরও দায়িত্ব। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, হকপন্থীদের সংখ্যা সবসময় কম থাকে, আর বেদাতের দিকে বা এই মন্দের দিকে মানুষ আকর্ষিত হয় বেশি, ঝুঁকে বেশি। ঠিক আছে, আপনি বলবেন যে মিলাদ না জায়েজ, এটা রাসূল করে নাই, হাদিস করে নাই, হাদিসে নাই, এটা বেদাত, এই সহজ কথাটা মানুষ মানবে না। কিন্তু ওরা একটা কথা বলবে, মানুষ ওদিকে বেশি ঝুঁকবে। আপনি দেখেন যে বাতিলের সাথে বাতিলের একটা আতাত থাকে। শেখ হাসিনা সে আপনার কি বলে, প্রজ্ঞাপন জারি করে ঈদ মিলাদুন নবীর ছুটির ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আপনি এখন এই ছুটিটা বাতিল করার জন্য ভবিষ্যতে যে সরকারই আসুক, আপনি বলেন, সে কিন্তু আপনার কথা শুনবে না। অথচ এই উলামায়ে কেরামের ভোটে বা তাদের আন্দোলনের বদলতেই 5ই আগস্ট হয়েছে। যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম ছিলেন। এই যে যারা রেজবি, এই যে যারা বাতিলপন্থী আছে, বেদাতি আছে, এরা কেউ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে নাই। কিন্তু শেখ হাসিনার যে ওই যে ঈদ মিলাদুন্নবীর ছুটিটা, এটা এখন আপনি বাতিল করতে বলেন, এই সরকারও বাতিল করবে না, ভবিষ্যতের কোনো সরকারও বাতিল করবে না। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে, একেবারে ইসলামিক ফাউন্ডেশনের নিচ থেকে নিয়ে উপর সব বেদাতে ভরে রাখছে। বাইতুল মোকাররমের খতিব, বেদাতি খতিব সে নিয়োগ দিয়েছে। এইভাবে মানে মন্দকে টানে এবং মন্দ শক্তিগুলো বেদাতকে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, অনেক মন্ত্রী, অনেক এমপি, এরাই বেদাতের সাথে জড়িত, বা অনেকে না বুঝে কুসংস্কারের সাথে জড়িত। ওরা নিজেদের ভাগ্য মনে করে ওই সমস্ত ভণ্ডপীরদের হাতে। আমরা দেখেছি যে হুসেইন মোহাম্মদ এরশাদ শাহরুসির মাঝারে যে ঘুরতো। তো এইভাবে মানুষ বুঝে না বুঝে সরকারের সহযোগিতা তারা পায়, কারণ বেদাতিরা সরকারের কোনো অন্যায়ের বিরোধিতা করে না, আর হক্কানি উলামায়ে কেরাম করে। এই জন্য সরকারের সাথে হক্কানি উলামায়ে কেরামের দূরত্ব।
তো সরকারের সাপোর্ট, রাষ্ট্রীয় সাপোর্টটা হকপন্থীরা পায় না, এটা পায় হচ্ছে বাতিলপন্থীরা, এটা পায় বেদাতিরা। এই কারণে বেদাতটা প্রচার সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে হয়। কিন্তু আপনি দেখেন কমি মাদ্রাসার সাথে আরে হকপন্থী আপনি জানেন, আলিমদের সাথে সরকারের সব সময়, প্রত্যেকটা সরকারের সময় হকপন্থী উলামায়ে কেরাম যখন হক কথা বলবে তার সাথে দূরত্ব সৃষ্টি হবে। দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে সে ওরা হককে সাপোর্ট দেবে না। জি ভাই। ওদের তো শুধু ওদের শুধু ঈদে মিলাদুন নবী না, ওদের কত কত জি। লেভেলের যে বেদাত আছে, আছে, জি আছে। আপনি অবাক হয়ে যাবেন। জি জি এটা অনেক কঠিন লেভেলের বেদাত। আমি যখন হুজুরকে জিজ্ঞাসা করি মাঝে মাঝে, তো হুজুররা বলে আর কি। জি তো যাই হোক, হযরত শুধু ঈদে মিলাদুন নিয়ে না, যা যা আছে সবগুলো তুলে ধরবে, পাশাপাশি যা যা জি আছে জি ইনশাআল্লাহ সব বিষয়ে ইনশাআল্লাহ তুলে ধরবো। ইনশাআল্লাহ। ঠিক আল্লাহ আছে তাআলা হযরত, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। জি দোয়া চাই আপনি ভাই, দোয়া চাই। দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।